ছোট্ট একটা পাড়া, সেখানে বড় বড় কোনো ঘটনা না ঘটলেও ছোট ছোট অভ্যাস আর মানুষের স্বভাব নিয়েই তৈরি হয় হাজার গল্প। আর সেই গল্পের মধ্যেই কখনো হাসি, কখনো রাগ, কখনো শিক্ষা, সবই মিশে থাকে। আজকের গল্প তেমনই। একজন কৌতূহলী অবসরপ্রাপ্ত ভদ্রলোক, এক বুদ্ধিমতী গৃহবধূ, আর এমন এক ঘটনা যা পুরো পাড়াকে হাসিয়েছিল আর একজন মানুষকে বদলে দিয়েছিল চিরদিনের জন্য। আজকের গল্প কেমন জব্দ। শুনতে থাকুন, ভীষণ মজার এবং হাসির গল্প। শহরের এক পুরনো পাড়ায় থাকেন খগেনবাবু আর তার স্ত্রী মালবিকা দেবী। খগেনবাবু অবসরপ্রাপ্ত। আগে খুব নিয়ম মেনে অফিস করতেন, সময়ের মূল্য জানতেন, কিন্তু অবসর নেওয়ার পর যেন তার জীবনের ছন্দটাই পাল্টে গেল। সকালে আর অফিস নেই, দুপুরে কোনো কাজ নেই, বিকেলগুলো যেন অদ্ভুত ফাঁকা। আর এই ফাঁকা সময়টাই ধীরে ধীরে ভরে উঠল এক অদ্ভুত অভ্যাসে, লোকের বাড়ির খবর রাখা। হ্যাঁ, খগেনবাবুর সবচেয়ে প্রিয় জায়গা হলো তার বাড়ির সামনের জানালাটা। সকালে চা হাতে দাঁড়িয়েই তিনি পুরো পাড়াটাকে দেখেন, কিন্তু শুধু দেখেন না, বিচারও করেন, বিশ্লেষণও করেন। ওই দেখো, ওদের বাড়িতে আজ কচুরি হচ্ছে। ওই ছেলেটা ফোনে এত হাসছে কেন? নিশ্চয়ই প্রেম করছে। ওই বৌমাটা আজ খুব মুখ গোমড়া করে বসে আছে, মনে হয় ঝগড়া হয়েছে। এই সব বলতে বলতে তার মুখে এমন এক আনন্দ ফুটে ওঠে যেন তিনি নিজের একটা আলাদা জগতে বাস করছেন। কিন্তু তার এই স্বভাবটা একেবারেই সহ্য করতে পারতেন না মালবিকা দেবী। মালবিকা দেবী একেবারে উল্টো, সংযত, বাস্তববাদী, নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন। প্রতিদিন প্রায় একই দৃশ্য। এই যে শুনছো, আবার জানালায়? আরে একটু হাওয়া খাচ্ছি। হাওয়া না, লোকের সংসার খাচ্ছ। তারপরই শুরু হয় ঝগড়া। এই বয়সে এসেও এই অভ্যাস গেল না। আমি কি করেছি? একদিন এমন জব্দ হবে, নিজেই বুঝবে। খগেনবাবু হেসে বলে, আমাকে কে জব্দ করবে? এইভাবে চলছিল দিনগুলি। হঠাৎ একদিন পাশের ফাঁকা বাড়িটায় নতুন মানুষ এলো, তিমির আর মনীষা। নতুন বিয়ে, নতুন সংসার, সব কিছুতেই একটা টাটকা ভাব। মনীষা খুব সুন্দরী, শিক্ষিতা, ভদ্র মেয়ে। তার সবচেয়ে প্রিয় জায়গা দোতলার দক্ষিণমুখী বারান্দা। সেখানে বসে সে চা খায়, বই পড়ে, গাছের যত্ন নেয়, কখনো হাওয়ার সঙ্গে গল্প করে। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারল তার এই শান্ত জায়গাটাও যেন পুরোপুরি শান্ত নয়। খগেনবাবুর জানালা থেকে প্রায়ই তার দিকে তাকিয়ে থাকা চোখ। প্রথমে সে ভাবল এটা হয়তো কাকতালীয়, কিন্তু ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হলো। কেমন আছো মা? আজ একটু দেরি করে ফিরলে? তোমাকে বারান্দায় দেখলে মনটা ভালো হয়ে যায়। এইসব কথা শুনে মনীষার অস্বস্তি বাড়তে লাগলো। সে একদিন তিমিরকে বলল, তোমার কি মনে হয় না পাশের বাড়ির কাকু একটু বেশি বাড়াবাড়ি করছেন? তিমির হেসে বলল, আরে ও তো বুড়ো মানুষ,
সিরিয়াসলি নিও না। মনীষা চুপ করে গেল, কিন্তু তার চোখে তখন অন্যরকম একটা ভাবনা। কয়েকদিন ধরে সে লক্ষ্য করল খগেনবাবু কখন জানালায় আসেন, কতক্ষণ থাকেন, কখন ভেতরে যান। সব বুঝে নিয়ে সে একটা প্ল্যান করল। সেদিন ছিল ছুটির দিন, তিমির বাইরে গেছে। মনীষা ইচ্ছে করে বারান্দায় দাঁড়ালো। খগেনবাবু যথারীতি জানালায়। মনীষা মিষ্টি করে বলল, কাকু একটু আসবেন, সাহায্য দরকার। খগেনবাবু যেন এই ডাকের জন্যই অপেক্ষা করছিলেন। এই তো আসছি। তিনি এত তাড়াতাড়ি এলেন যে চটি উল্টো পায়ে, চুল এলোমেলো, তবুও খেয়াল নেই। বাড়িতে ঢুকতেই মনীষা তাকে খুব যত্ন করে বসালো। চা এলো, বিস্কুট এলো, মিষ্টি এলো। খগেনবাবু মনে মনে ভাবলেন, বাহ, আজ তো আমার সম্মান বেড়ে গেল। তারপর মনীষা একটু কাশির ভান করে বলল, শরীরটা খুব খারাপ লাগছে, আপনি কি একটু কাপড়গুলো বারান্দায় মেলে দেবেন কাকু? খগেনবাবু গর্ব করে বললেন, এই কাজটা তো আমার বাঁ হাতের খেল। তিনি কাপড় নিয়ে বারান্দায় গেলেন। আর তারপর শুরু হলো আসল নাটক। প্রথমেই একটা বড় চাদর হাওয়ায় উড়ে এসে তার মুখ ঢেকে দিল। তিনি সেটা সরাতে গিয়ে উল্টো আরও জড়িয়ে ফেললেন নিজেকে। আরে এ কি! তারপর একটা লম্বা উড়না গলায় জড়িয়ে এমনভাবে টান দিল যেন কেউ পেছন থেকে টেনে ধরেছে। খগেনবাবু একদিকে ঘুরছেন, ওড়না অন্যদিকে টানছে। ঠিক তখনই একটা প্যান্ট এসে মাথায় পড়ল। এবার তিনি পুরো অন্ধ। আমি কিছুই দেখতে পাচ্ছি না, তিনি চিৎকার করলেন। নিচে দাঁড়ানো পাড়ার লোকজন হেসে গড়াগড়ি। কাকু নতুন সাজ, আজ তো একেবারে হিরো। এই সময় মনীষা ফোন করলো মালবিকা দেবীকে। কাকিমা একটু জানালায় আসবেন। মালবিকা দেবী এসে যা দেখলেন, খগেনবাবু মাথায় প্যান্ট, গলায় উড়না, গায়ে চাদর, একেবারে হাঁটাচলা করা কাপড়ের স্ট্যান্ড। খগেন! এই চিৎকারে খগেনবাবু এমন লাফ দিলেন যে সব কাপড় আরও জড়িয়ে গেল। এরপর মালবিকা দেবী ঝাঁটা হাতে ছুটে এলেন। এই বয়সে এসেও এসব করতে লজ্জা করে না তোমার? খগেনবাবু কাঁপতে কাঁপতে, আমি কিছু করিনি, আমাকে ডেকেছে। ঠিক তখনই মনীষা শান্তভাবে সব খুলে বললেন। সব শুনে মালবিকা দেবী কিছুক্ষণ চুপ। তারপর ধীরে ধীরে বললেন, এতদিন যা বলেছি আজ নিজের চোখে দেখলাম। বাড়িতে ঢুকেই দরজা বন্ধ। তারপর শুরু হলো গভীর ঝগড়া। আমি কতবার বলেছি, আমি বুঝিনি, আজ পুরো পাড়ার সামনে অপমান। খগেনবাবু চুপ করে বসে রইলেন। ধীরে ধীরে বললেন, আমি ভুল করেছি। মালবিকা দেবী একটু নরম হয়ে বললেন, ভুল বুঝতে পারাটাই বড় কথা। সেদিনের পর সব বদলে গেল। জানালাটা এখন প্রায়ই বন্ধ থাকে। খগেনবাবু আর পাড়ার খবর রাখেন না, বরং এখন তিনি মালবিকা দেবীর পাশে বসে গল্প করেন, চা খান। একদিন বিকেলে, কি গো, আজ আর কারো খবর নেবে না? মালবিকা দেবী হাসলেন। খগেনবাবু হেসে বললেন, না গো, নিজের বাড়ির খবরই অনেক। পাড়ার লোকজন এখনো মাঝে মাঝে মজা করে। কাকু কাপড় মেলবেন না? খগেনবাবু হেসে বলেন, না না, আমি এখন সাবধান। জীবনে অনেক সময় বড় শিক্ষা আসে ছোট্ট ঘটনায়। খগেনবাবু শিখলেন,
অন্যের ব্যক্তিগত জীবনে উকি মারা যতটা সহজ, তার ফল ততটাই বিব্রতকর। আর মনীষা দেখিয়ে দিল বুদ্ধি, সাহস আর হাস্যরস, এই তিনটেই সবচেয়ে বড় শক্তি। যদি গল্পটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আপনার পাড়ায় কি এমন কেউ আছে? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।